খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন। মুঘল সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মোগল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় 435 বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকার টোলা মহল্লায়। মসজিদটিতে টিকে আছে 4 কোণে প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেয়াল। ইটে খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন সুরকির প্রলেপ ধরে গেছে। চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেয়ালগুলি 1.81 মিটার চওড়া। তার উপর ভর করে ছাদের উপর টিকে আছে খেরুয়া মসজিদের 3টি গম্বুজ। খেরুয়া মসজিদের বাহিরের দিক থেকে উত্তর দক্ষিণে লম্বায় 17.27 মিটার, প্রস্থ 7.42 মিটার। দেয়ালে 3টা খিলান রয়েছে, মাঝেরটি আকারে বড়। উত্তর দক্ষিণ কোণে একটি খিলান দরজা আছে। দরজার কোনোটিতেই চৌকাঠ নাই, ফলে দরজার পাল্লা ছিল না। বড় দরজাটির নিচে কালো পাথরের পাটাতন। পূর্বের দরজা বরাবর পশ্চিমের দেয়ালের ভিতর রয়েছে 3টি অংশ। পূর্বের দরজা বরাবর পশ্চিমের দেয়ালের ভিতরের অংশে রয়েছে 3টি মেহরাব। মেহরাবগুলোর ওপরের অংশ চমৎকার কারুকাজ খচিত। মসজিদটির নিচের অংশে মোগল স্থাপত্য রীতি, ওপরের অংশ সুলতানি রীতিতে। 4 কোণের দেয়াল থেকে খানিকটা সামনে 4টি বিশাল মিনার। ছাদের উপর 3টি 3.71 মিটার ব্যাসের অর্ধগোলাকৃতির গম্বুজ, কার্নিশ ধনুকের মতো বাঁকা। তার তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেল অলঙ্করণ। অত্যন্ত সুন্দর এ দেয়ালের গাঁথনি। নান্দনিক বৈচিত্র্য আনা হয়েছে ইটের বিন্যাস ও খাড়া প্যানেল তৈরি করে। সামনের অংশের ইটে আছে ফুল, লতাপাতা খোদাই করা নকশা। মিনার, গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে পুরো স্থাপত্য অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে। মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। মসজিদের কিনার দিয়ে তাল, নারিকেল, আম, কদম গাছের সারি। একপাশে মৌসুমী ফুলের গাছ আছে। ইটের প্রাচীরের ওপর লোহার রেলিং দিয়ে পুরো চত্বর ঘেরা। মোট জায়গার পরিমাণ 59%। নামাজের সময় মুসল্লিরা ছাড়া সাধারণত কেউ এর ভিতরে প্রবেশ করে না, তাই প্রাঙ্গণটি নিরিবিলি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গাছ-গাছালি ঘেরা সবুজ পরিবেশে 3টি গম্বুজওয়ালা প্রাচীন স্থাপত্যটিকে মনোরম দেখায়। মসজিদের শিলালিপি থেকে জানা যায় এটি 1882 সালে জহরর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধি দেওয়া ছিল তুর্কিদের। ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কিদের অধীনে। মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় পাওয়া যায় না। শেরপুর সেই সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের ফৌজদার ছিলেন। খেরুয়া মসজিদের নামকরণ স্পষ্ট নয়। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নতত্ত্ব সম্পদ বইতে উল্লেখ করেছেন, এ মসজিদের খেরুয়া নামে কোনো ইতবৃত্ত পাওয়া যায় না। আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ পাওয়া যায় না, তবে ফার্সিতে খায়েরগাহ বলে শব্দ আছে, যার অর্থ কোনো স্থানের ভিতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার, তখন তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই, তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভেতরে নির্মিত হয়ে থাকে তবে খায়েরশাহ থেকে খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা যায়। প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয়। তাছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সামনে সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ায় মসজিদটির ভেতরে পরিবেশ সুন্দর রয়েছে।